ধর্ম অন্ধ হলে পাকিস্তানের মতো পরিণতি হবে, এটা কাম্য নয় আমাদের। হঠাৎ করে হয়েছে যেটা, সেটা খুব দুঃখের। আমরা মানুষের পাশে আছি। বাংলাদেশে যেটা হয়েছে সেটা কাম্য নয়। বাংলাদেশে হিন্দু অভ্যুত্থান নিয়ে মুখ খুললেন ফিরহাদ হাকিম। বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে হিন্দু অভ্যুত্থান। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে যাওয়ার পথে ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেফতার হন চিন্ময় কৃষ্ণ দাস, আর তাতেই পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে গিয়েছে। হাজার হাজার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন রাস্তায় নেমে বিক্ষোভ করতে শুরু করেছেন। এরপরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের ভিত কিন্তু এক প্রকার নড়ে গিয়েছে। আর এই গোটা ঘটনার নেপথ্যে মোহাম্মদ ইউনূসকেই অনেকে দায়ী করছেন। এই অবস্থায় এবার সরব হয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বাংলাদেশ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলছেন, আমরা মানুষের পাশে আছি। বাংলাদেশে যেটা হয়েছে সেটা কাম্য নয়। আমাদেরই এই বাংলার অংশ ছিল বাংলাদেশ। আমরা চিরকাল ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি। বাংলাদেশে এর আগে যে সরকার ছিল তারা ধর্মনিরপেক্ষতার পথে ছিল বলে বেশ খানিকটা উন্নতি করেছিল। ধর্মে অন্ধ হলে পাকিস্তানের মতো পরিণতি হবে, আর এটা কাম্য নয়। হঠাৎ করে হয়েছে, এটা অত্যন্ত দুঃখের। বর্তমানে যে পরিস্থিতি তা অত্যন্ত উদ্বেগের। যদিও বিদেশ নীতি নিয়ে আমরা কথা বলি না, এটা ভারত সরকার বলবে। আমরা যেহেতু প্রতিবেশী তাই আমাদের কষ্ট হয়। ওখানেও প্রচুর মানুষ কষ্ট পাচ্ছেন। আমরা তাদের পাশে থাকবো কারণ তারা আমাদের অতিথি। কি বলছেন ফিরহাদ হাকিম, শোনাবো আপনাদের। দেখুন, আমরা মানুষের পাশে আছি। বাংলাদেশে যেটা হয়েছে সেটা কাম্য নয়। এতদিন বাংলাদেশে আমাদেরই মতো, তারা আমারই একটা বাংলার অংশ। আমরা চিরকালই ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি এবং ধর্মনিরপেক্ষতায় থাকি। বাংলাদেশ রিসেন্টলি, মানে এর আগে যে সরকার ছিল, তারা ধর্মনিরপেক্ষতার পথে ছিল বলে অনেকটা উন্নতি করেছিল। ধর্ম অন্ধতায় পাকিস্তানের মতন অন্ধকারে চলে যেতে হবে। সুতরাং এটা আমাদের কাম্য না। হঠাৎ করে এটা হয়েছে, এটা অত্যন্ত দুঃখের, এবং এখন যা হচ্ছে এটা অত্যন্ত উদ্বেগের। যদিও পররাষ্ট্রনীতি নিয়ে আমরা কথা বলি না, এটা ভারত সরকার বলে, কিন্তু আমরা যেহেতু প্রতিবেশী একদম থাকি, আমাদের অত্যন্ত কষ্ট হয় যখন দেখি যে ওখানকার মানুষ সাফার করছে। যদি আসে তাদেরকে নিশ্চিতভাবে তারা তো নিশ্চিতভাবে আমাদের অতিথি, কিন্তু যেটা হচ্ছে সেটা ঠিক। অন্যদিকে এই নিয়ে মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান যে এটা রাজ্যের বিষয় নয়, দেশের বিষয়, আন্তর্জাতিক বিষয়। তবে যে ঘটনা ঘটেছে তা একেবারেই সমর্থনযোগ্য নয়, যথেষ্টই দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। কি বলছেন তিনি, শোনাবো। বাংলাদেশ নিয়ে প্রথমত এটা রাজ্যের বিষয় নয়, এটা দেশের বিষয়, আন্তর্জাতিক বিষয়। এবং আন্তর্জাতিক বিষয় হলে বরাবরই সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়। যেহেতু মানুষ সেন্ট্রাল গভর্নমেন্টকে ম্যান্ডেট দিয়েছে, আমরা আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তর্জাতিক বিষয়, সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে। কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়, আমি এতটুকু বলতে পারি। অন্যদিকে বাংলাদেশে হিন্দুদের জন্য গলা ফাটিয়েছেন ইসকনের সাধু চিন্ময় কৃষ্ণ দাস। হঠাৎই তাকে গ্রেফতার করে নেয় বাংলাদেশের ইউনূস সরকার, আর এরপর হিন্দুদের তরফে দিকে দিকে আন্দোলনের ঝড় ওঠে। এবার সরাসরি হস্তক্ষেপ করতে শুরু করে দিয়েছে ভারত সরকার। এই গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত, যার ফলে রীতিমতন চাপে পড়ে গিয়েছে ইউনূস সরকার। কারণ প্রথমে ভারত কিন্তু সরাসরি হস্তক্ষেপ করেনি, এই প্রথম ভারত সরাসরি হস্তক্ষেপ করেছে। কারণ হিন্দুদের ওপরে যে আক্রমণ হচ্ছে তা নাকি আরও বেড়ে গিয়েছে। তাই এবার সরাসরি নরেন্দ্র মোদীর ভারত হস্তক্ষেপ করেছে। বিদেশ মন্ত্রকের তরফে রীতিমতন কড়া ভাষায় আক্রমণ করা হয়েছে। গোটা ঘটনায় তাদের যে নজর রয়েছে সেই বিষয়টাও ভারত জানিয়ে দিয়েছে। তারা লিখেছে যে আমরা শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন না দেওয়ার বিষয়টা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের অনেক হিন্দুদের ওপরে আক্রমণের ঘটনা ঘটছে।
সংখ্যালঘুদের বাড়ি ঘর ব্যবসায়িক প্রতিষ্ঠানে লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, চুরি হচ্ছে, মন্দির ভাঙচুর হচ্ছে। হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারিকে কেন্দ্র করে নড়েচড়ে বসেছে সাউথ ব্লকও। ঘটনায় কড়া বিবৃতি জারি করা হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। কূটনৈতিক মহল মনে করছে যে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত সরাসরি হস্তক্ষেপ না করতে পারলেও এহেন বিবৃতির মধ্যে দিয়ে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করতে চাইছে ভারত। এমনকি রাজ্যের এই ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে বিজেপিও কিন্তু যথেষ্টই সরব হয়েছে। ইতিমধ্যেই হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারির ইস্যুতে ও বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপরে চলা অত্যাচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কড়া বিবৃতি দেওয়া হয়েছে। আবার ভারতের বিবৃতির পাল্টা দিয়েছে বাংলাদেশও। ঘটনায় ইতিমধ্যেই সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের দফতর ঘেরাও করেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অবস্থান করছি, আমাদের কারো কাছে কোনো অস্ত্র নেই, কোনো লাঠি সোটা নেই, আমরা মুখে প্রতিবাদ করছি, তারপরে আমাদের উপরে এই হামলা করাটা কি প্রমাণ করতে চায়, কি বুঝাইতে চায় আমাদের? আমরা কি সন্ত্রাসী এই দেশের? আমরা এই দেশের ভূমিপুত্র, আমরা এই দেশের সন্ত্রাসী না। যারা নাম বদল করে এই দেশে বসবাস করে, ধর্ম পরিবর্তন করে বসবাস করে, ওরা এই দেশের ভূমিপুত্র, আমরা এই দেশের ভূমিপুত্র। আজ থেকে 3 পুরুষ আগে গেল বাপের নাম বেড়ে গোপাল, এখন বাপের নাম অন্য কিছু। চিন্ময় দাস ব্রহ্মচারীকে প্রভুকে যদি নিঃস্বার্থভাবে মুক্তি না দেওয়া হয়, তাহলে 3 কোটি হিন্দুর জন্য 3 কোটি বুলেট তৈরি করতে হবে। এই অবস্থায় ফিরহাদ হাকিম তিনি সরব হয়েছেন। তিনি পরিষ্কার বলছেন যে আমরা মানুষের পাশে আছি। বাংলাদেশে যেটা হয়েছে সেটা কাম্য নয়। আমাদেরই একটা সময়ে বাংলাদেশ অংশ ছিল। আমরা চিরকাল ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি। বাংলাদেশে এর আগে যে সরকার ছিল তারা ধর্মনিরপেক্ষতার পথে ছিল বলে খানিকটা উন্নতি করেছিল। ধর্মে অন্ধ হলে পাকিস্তানের মতো পরিণতি হবে, এটা আমাদের কাম্য নয়। হঠাৎ করে যেটা হয়েছে সেটা দুঃখের। বর্তমানে যে পরিস্থিতি তা অত্যন্ত উদ্বেগের। যদিও বিদেশ নীতি নিয়ে আমরা কথা বলি না, এটা ভারত সরকার বলবে। কিন্তু যেহেতু আমাদের প্রতিবেশী, তাই কষ্ট হয়, ওখানকার মানুষ কষ্ট পাচ্ছে, তাদের পাশে থাকবো কারণ তারা আমাদের অতিথি। কি বলছেন আরও একবার শোনাবো আপনাদের। দেখুন, আমরা মানুষের পাশে আছি। বাংলাদেশে যেটা হয়েছে সেটা কাম্য নয়। এতদিন বাংলাদেশে আমাদেরই মতো, তারা আমারই একটা বাংলার অংশ। আমরা চিরকালই ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি এবং ধর্মনিরপেক্ষতায় থাকি। বাংলাদেশ রিসেন্টলি, মানে এর আগে যে সরকার ছিল তারা ধর্মনিরপেক্ষতার পথে ছিল বলে অনেকটা উন্নতি করেছিল। ধর্ম অন্ধতায় পাকিস্তানের মতন অন্ধকারে চলে যেতে হবে। সুতরাং এটা আমাদের কাম্য নয়। হঠাৎ করে এটা হয়েছে, এটা অত্যন্ত দুঃখের, এবং এখন যা হচ্ছে এটা অত্যন্ত উদ্বেগের। যদিও পররাষ্ট্র সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।